পারস্য উপসাগরের আকাশ তখন নিস্তব্ধ। বহু উঁচুতে নিঃশব্দে উড়ে চলেছে একটি আমেরিকান গোয়েন্দা ড্রোন। চোখে দেখা যায় না, কিন্তু নিচের সবকিছু দেখে ফেলে তার ক্যামেরা। ওয়াশিংটনের কাছে এটা নিছক একটা যন্ত্র, উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার একটা চোখ। কিন্তু ইরানের রাডার স্ক্রিনে সেই মুহূর্তেই ফুটে উঠেছে একটা লাল বিন্দু। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত, লক্ষ্যভেদ, আর তারপর আকাশে আগুনের একটা ঝলক। যন্ত্রটা আর ফিরবে না। এই দৃশ্যটা একবার নয়, বারবার ঘটেছে। আর প্রতিবার এই দৃশ্য বিশ্বকে একটাই বার্তা দিচ্ছে: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর আকাশ নজরদারিও আজ আর অজেয় নয়। সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ইরানি সারফেস 2 ইয়ার মিসাইল ধীরে ধীরে ধেয়ে যাচ্ছে একটি আমেরিকান MQ-1 ড্রোনের দিকে, তারপর নিমেষে ধ্বংস করে দিচ্ছে সেটাকে। ইরানের দাবি এই মে মাসের শেষ দিকের ঘটনা, যেখানে ড্রোনটি ইরানি আকাশসীমায় ঢুকে গোয়েন্দাগিরি করছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের দাবি ড্রোনটি ছিল আন্তর্জাতিক জলসীমার উপর, আর এই হামলার জবাবে তারা ইরানের রাডার ও ড্রোন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল। অগস্টের মাঝামাঝি ইরান দাবি করে হরমুজগান প্রদেশের আকাশে তারা ভূপাতিত করেছে আরেকটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ও শক্তিশালী নজরদারি হামলার ড্রোনগুলোর একটি। এই একটি ঘটনা নয়, বরং একটি দীর্ঘ তালিকার সবশেষ সংযোজন মাত্র। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী 3 জন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 45টি MQ-9 রিপার ড্রোন। এটা তাদের মোট রিপার বহরের প্রায় 1/4। প্রতিটা ড্রোনের দাম $3 থেকে $5 কোটি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ $130 কোটিরও বেশি। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে ছিল প্রায় 185টি রিপার ড্রোন, বিমান বাহিনীর হাতে 165টি, মেরিন কোরের হাতে 20টি। মে মাসেই সেই সংখ্যা নেমে আসে 135-এ। কিছু ড্রোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছে। কিন্তু কারণ যাই হোক, আকাশে আমেরিকার প্রযুক্তিগত আধিপত্য এখন প্রশ্নের মুখে। সমস্যাটা শুধু ড্রোনেই সীমাবদ্ধ নয়। CNN এর একটি প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ব্যবহার করে ফেলেছে তাদের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় 80%, আর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক। দূরপাল্লার নির্ভুল সারফেস 2 ইয়ার অস্ত্রের মজুদও প্রায় শেষের পথে। এই সংকট এতটাই গুরুতর যে পরিকল্পিত আরেকটা হামলা শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। উপসাগরীয় মিত্র দেশগুলোর সতর্ক বার্তার পর যারা আশঙ্কা করছিল অস্ত্র সংকটের এই সুযোগে ইরান তাদের জ্বালানি অবকাঠামোতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। পেন্টাগন অবশ্য প্রকাশ্যে এই দুর্বলতার কথা অস্বীকার করছে। মুখপাত্ররা বলছেন তাদের হাতে যথেষ্ট মজুদ আছে, কিন্তু ভেতরের ছবিটা যেন সম্পূর্ণ ভিন্ন। জেনারেল পর্যায়ের কর্মকর্তারাও প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে এই দীর্ঘ সংঘাত যুক্তরাষ্ট্রের প্রস্তুতি দুর্বল করে দিতে পারে চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো আরো বড় প্রতিপক্ষের বিরুদ্ধে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটা এসেছে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি নিয়ে। আবুধাবি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি পশ্চিমা জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র, যেখানে আছে যুদ্ধ বিমান, কৌশলগত ড্রোন আর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানি সেনাবাহিনীর দাবি, যুদ্ধের একদম শুরুর দিকে এক সমন্বিত ড্রোন ঝাঁক হামলায় তারা ভেদ করে ফেলেছিল এই ঘাঁটির প্রতিরক্ষা বলয়। শাহেদ 136 এর মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে নাকি আঘাত হানা হয়েছিল রাডার স্থাপনা, কমান্ড সেন্টার আর ড্রোন হ্যাঙ্গারে।